আনফোল্ড দিলাম এটাও, এটাকে এটাও আনফোল্ড, এটাকে আমি স্টুডেন্ট নেম দিতে পারি। হ্যাঁ, এটাকে আমি রিস্ট্রিক্ট করবো, এটাকে রিস্ট্রিক্ট করবো না, এটা শেপের দ্বারা তুমি কার, তাই না? এটা রং ছিল এই পার্ট কোনটা, এটা হচ্ছে সার্কেলের ভিতরে আনফোল্ড দিয়ে দেখি আগে অর্ধেক দেখাচ্ছে না। এটা আমরা সাইডে কাট করব। আচ্ছা, এটা এরকম থাকবে, সমস্যা নেই, ভিতরে তো বোঝা যাবে। বা স্টুডেন্ট চাইলে করতে পারি, স্টুডেন্ট হবে না করা যায়। স্টুডেন্ট করার জন্য আমাদের আরেকটা কাট দিতে হবে, সরাসরি 3D কাট দিই বা এখানে কেটে ফেলি। আনফোল্ড হচ্ছে না, ভিতরে পারতে একটা না করলে চলবে। হ্যাঁ, পারবো এটা আমি সমস্যা নেই। এটাই ভেবে থাকছে, সমস্যা হবে না। তারপর হচ্ছে এই পার্ট, আমার উদ্দেশ্যে মডেলিং দেখতে ঠিক আছে, তাই না? এই যে পিছনে কথা হচ্ছে, আমরা কারোর প্রয়োজনে বাইরে চলে যাবো, ঠিক আছে, সমস্যা নেই। কাজ করা বাধ্যতামূলক না। হ্যাঁ, এটা ডিস্টার্ব করবো না কাজ। এখানে হচ্ছে আমরা এই যে এখানে একটা মাল্টিকাট দিয়ে দিলাম, যদি শার্প হয়ে যায় তাহলে এটা মুভ করবো কিভাবে, এখানে যাচ্ছে নাকি শেপটা সোজা যাচ্ছে না, কিভাবে মুভ করবো বলতে হবে, শিফট প্রেস করে সুইচ করে এক্সট্রুড হবে। এটা যে স্লাইড এজ মনে আছে, স্লাইড এজ শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট। এটা যদি মুভ করলে কি হবে, প্রপোর্শন ঠিক থাকবে কিন্তু এজ মুভ হবে। নরমালি কি নষ্ট হয়ে যাচ্ছে না, কন্ট্রোল শিফট স্লাইড এজ, ঠিক আছে। তাহলে নিচে যেহেতু এরকম আমরা এটাকে শার্প করার জন্য আমরা ক্লোজ একটা দেব, সাপোর্ট এজ। হ্যাঁ, ক্লোজ দেবো কারণ যাতে শার্প থাকবে। আর এটা আমরা নাড়াই করতে পারি, এটা ভেতরের দিকে, তাই না? মানে এক্সট্রা কিছু না রাখাই ভালো, মানে ইউভি করতে সহজ হয়ে যায়। এটা তো ভেতরের দিকে, তাই না? এটা আমাদের না রাখলেও চলবে। আচ্ছা, যেহেতু বেড়ে যাচ্ছে তাহলে আমি এই করি, ক্লোজ করে দিই বা ইয়ে করি, কন্ট্রোল ই থিকনেস মাইনাস দিতে হবে না, মাইনাস 0.05 বেশি 1 দিই। ঠিক আছে, বান্ধব ঠিক আছে। আর দরকার সামনে একটা পেজ বাড়ালে আমার
এটা ওভারল্যাপ হচ্ছে তো আমরা এখানে একটা মাল্টিপ্লাই অ্যাড করি করলাম না ওভারল্যাপ হচ্ছে আমরা এটা এটা মডেলিংটা কমপ্লিট করি এই তিনটাকে আমরা মার্জ করি হ্যাঁ মার্জ টু সেম ঝামেলা কমে গেল লাস্ট কমন টি ঠিক আছে তারপরে সমস্যা নেই ভেতর দিকে তো সমস্যা নেই ওকে এটা দেখা যাচ্ছে কি ঝামেলা হয়ে আছে না এটা আমরা আবার ক্রিয়েট করি ক্যামেরা বেসড আচ্ছা হচ্ছে এখানে সেই বক্স মনে আছে সেপারেট করে করে দিতে হবে আলাদা করে ঠিক আছে নিচের পার্টটুকু এরপর যদি ঠিক না হয় তাহলে আমরা যে এটা কাটবো এই লাইনটা যদি এক্সপ্যান্ড করার পর যদি আনফোল্ড করার পর যদি ঝামেলা মনে হয় আনফোল্ড করি নিচের পার্ট তো এটাই হয়ে থাকো কিছু করার দরকার নেই ঠিক আছে না দুইটা পার্ট ওকে এটা ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যালাইনমেন্টটা একই রকম রাখবো ডিরেকশনটা এটা যদি এরকম এটা এরকম রাখবো হ্যাঁ মানে একই অবজেক্টের একটা টেক্সচার ভার্টিক্যালি করবো আর একটা কি হরিজন্টালি করবো তাই হবে না পার্ট ওকে এটাই করবো সিলিন্ডারিক্যাল অথবা কেটে আলাদা করতে পারি ঠিক আছে সমস্যা নেই সিলিন্ডারিক্যাল করতে হলে ওটা কাটতে পারি এগুলো কি করবো সিলিন্ডারিক্যাল কমান্ড দিলে মানে অটোমেটিক যেটা এটা নিয়ে তো কাজ করার প্রয়োজন নেই কারণ এটার মধ্যে কোনো প্যাটার্ন থাকবে না হেভি হয়ে গেছে এটা হল কি একটা সলিড ম্যাটেরিয়াল থাকবে না সমস্যা হবে না তারপরে এগুলো
ঠিক আছে, এটা রিভিউ ঠিক আছে, বাকিগুলো দেখে দিন। সেটা কি ঠিক আছে? শো করতেছে না? এবার ডিরেকশন একটু সমস্যা আছে না? এটাকে এটা হচ্ছে না, মেনুয়ালি করি, যে এটাকে মেনুয়ালি ঠিক আছে না? আচ্ছা, আগেরটাও ঠিক আছে, কারণ হচ্ছে এখানেও তো কোনো প্যাটার্ন হবে না, সুতরাং ক্রস ও হরাইজন্টাল কাটিংয়ের কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে এগুলো ওকে আছে, যেটা পারফেক্ট। আচ্ছা, এইগুলো আচ্ছা, ধরে নিচ্ছি ঠিক আছে, তাই না? এগুলো সমস্যার কথা না। এগুলো অর্থ পুরো সেন্টিমিটার তাহলে ইউভি আমাদের ডান। কি করতে হবে? ওরিয়েন্ট এক্সেল ডেনসিটি তারপর এখন এটা আর এটা এই তিনটা আমাদের একই ম্যাটেরিয়াল, তাই না? তাহলে এটাকে আমরা একটু বড় করতে পারি তিনটা। এইটা থেকে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করি। এটাও কাটলাম না, কেন কাটলাম? কেন কাটলাম কি বলতে হবে? আমাদের টেক্সচার ডেনসিটি ঠিক রাখি, তাহলে এই পার্ট যদি আমার এই লেয়ার জুড়ে হয়, এরপর এখান থেকে এই পর্যন্ত হয়, এটা তো বড় হবে না প্রপোর্শনাল, তাই না? এখন কি আরো বড় করা পসিবল না? এই পার্টটা বড় করা দরকার, ঠিক আছে? বাকি পার্টগুলো হচ্ছে একটু বড় করি, একসাথে দেওয়ার বুঝতে পারলাম সেটা? এটা টেক্সচার, এটা টেক্সচার, এটা টেক্সচার কি এক, এর জন্য এটা ডেনসিটি ঠিক থাকতে হবে, আবার আদার্স যেগুলো ওগুলো আবার ঠিক রাখতে হবে। তাহলে আমি যে এই স্কোয়ারগুলোকে ধরে সবগুলোকে ধরে আবার একটু বড় করে এখানে কানেক্ট করতে হবে, কিন্তু এগুলো আবার সবগুলো এক সাইজ হতে হবে, ঠিক আছে সবাই? তো ধরে নিচ্ছি আমাদের ইউভি ওকে। শিওর
হওয়ার জন্য আমি একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করছি, হ্যাঁ সবগুলোতে একটা ম্যাটেরিয়াল পাশে গেলাম। আচ্ছা এখানে ম্যাটেরিয়াল একটাই অ্যাপ্লাই করা। সবগুলোকে সিলেক্ট করে জাস্ট একটা ম্যাটেরিয়াল দিয়ে দিতে হবে। একটা অ্যাপ্লাই করা ছিল, ওকে। বেশি ভাঙা ভাঙা দেখাচ্ছে না, এখানে একটু স্মুথ করে দিলাম। ঠিক আছে, তাহলে আচ্ছা বয়ফ্রেন্ডটা ছেড়ে দিন, সবের একবার এসি অফ একবার এসি অন, এটা কেন বারবার এসে অন অফ করতে হবে। কথা শোনা যাবে। বসে থাকতে ফাইলে কোনো এডিট করলে আবার কিন্তু আপলোড দিতে হবে, আবার যে কোনো এডিট করলে ইউভি করার পরে যে কোনো এডিট করে কোনো কিছু ফাইলে ম্যাশ যে অ্যাড করা ডিলিট করা, তাহলে আবার আনফোল্ড দিতে হবে আবার, ওকে। ফাইল এক্সপোর্ট সিলেকশন এফবিএক্স, হ্যাঁ জি স্যার। কারণ যদি এফবিএক্স খুঁজে না পাওয়া যায়, এখানে এসে প্লাগইন ম্যানেজারে এসে এফবিএক্স সার্চ করতে হবে, এটাকে অ্যাক্টিভ করে দেবো, হ্যাঁ। সেটা জানি সবাই, তাই না? এক্সাম দিতে একটু কম দেখা যাচ্ছে, তাই না? একটু সহজ হবে, এই জন্য আমরা নিয়ে আসতে পারি এইভাবে। আমি একবার বেক না করে করেছিলাম, বাট মিলে গেছে সব কিছু। বেক ছাড়াই করছিলাম। লেকিন ছাড়া বেক ছাড়া মানে ভুলে গেছি বেক করতে। গ্রেন সার্ভিসের জন্য দেখা যাচ্ছে বাট হয়েছে মানে গেছে সব কিছু একটা সুন্দর করে। হওয়ার কথা না, প্রপারলি হওয়ার কথা না, কোথাও মধ্যে স্ট্রেস থাকবে। বেক ছাড়া করে ফেলছি, করে দেওয়ার কোনো প্রোগ্রাম বেক করে নেই। হওয়ার তো কথা না, কারণ কোথাও না কোথাও জমা থাকবে। ও এখানে আবার অটো ইউভি আছে, এখানে আমি সিলেক্ট করা ছিল। অটো ইউকে উপরে কি অটো ইউজ করে নিব, বাট পারফেক্টলি হবে। কিছু জায়গায় ঝামেলা থাকবে, তৈরি করতে হবে। আচ্ছা ওকে, সুবিধা আছে না? ঠিক আছে, ভালো লাগছে এমনিতে। আলাদা পার্ট
এই কি অবজেক্ট না এই জায়গাটায় এই জায়গাটায় আমাদের এই জায়গাটা না সমাধান হবে কাটটা এখানে না দিয়ে কাটটা এখানে দিয়ে দিই ওকে না জাস্ট খালি আনফোল্ড দিলে হবে এটা আপনি ফ্রন্টের পার্টে মাঝখান থেকে কাট করে দেন ফ্রন্টটা মাঝখানে একটা কাট করে আচ্ছা রিমুভ কি বল ছেড়ে দাও বুঝি না তোর কথা সমস্যা আসতে হবে করতে হবে কি একটা এই যে এই দেখো সবাই দেখে হ্যাঁ সব না ঠিক আছে এবার তো তোর ডান থেকে বন্ধুর আমরা তো কতগুলো দেখেছি এখান থেকে আমার ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে মডিফাই করে করতে পারি
তারপর আমার যখন ঘুম আসতো আমার এগুলো কমিউনিটি সবাই মনোযোগ দিয়ে কথা হচ্ছে কেন আজকে ইম্পর্টেন্ট ক্লাস এক্সামের সময় নেয় হ্যাঁ দুইটা ক্লাস আজকে অনেক কিছু কভার করবো আমরা এতে লগইন রেজিস্ট্রেশন করতে হবে সিম্পল জাস্ট লগইন এখানে আমরা অনেক ধরনের টেক্সচার পাবো আমরা স্টুডেন্ট লেকচার কোথায় এখানে দেখাচ্ছে এখান থেকে আমরা লেকচার ইউজ করতে পারি আচ্ছা এটা ডাউনলোড করে দিই ডাউনলোড ফাইলটা এসবি এই যে এটা এই ফাইলটা এটাকে নরমালি আমরা ড্র্যাগ করে এসে এখানে ছাপবো সবাই দেখি মনোযোগ দিয়ে হ্যাঁ এটা কি হিসেবে ইম্পোর্ট হবে টেক্সচার এনভায়রনমেন্ট এখানে কি প্রসেস আছে আমরা এটা কি ইয়া করব টেক্সচার টেক্সচার দেখি বেস ম্যাটেরিয়াল দিয়ে দেখি না আচ্ছা টেক্সচার লাইব্রেরি ইম্পোর্ট ইম্পোর্ট করার সাথে এটা এই যে আসছে এটা কি হিসেবে অ্যাপ্লাই হচ্ছে জাস্ট একটা বেস ম্যাটেরিয়াল এবার রাইট বাটন ক্লিক করে ডিলিট আবার ইম্পোর্ট করি এবার নিয়ে হচ্ছে প্রসিডিউরাল দিলাম টাইলিং থেকে রোটেশন 90 ডিগ্রি ডক্টর কি বলতে পারবো কি ওয়ান রিপিটটাকে অফ করি মানে যতটুকু জায়গা ধরে অ্যাপ্লাই করবো ব্ল্যাক মাস্ক করলে হয়ে যাবে না এখন এই টেক্সচারটা আছে কি ভার্টিক্যাল এটা যদি আমরা চাই ডিরেকশন চেঞ্জ করতে কি করব ইউভি হয়েছে আমরা দেখি হ্যাঁ এটাকে আমরা কন্ট্রোল টি ডুপ্লিকেট করলাম এটাকে অফ করে রাখি আমরা না না আমি ডিরেকশন চেঞ্জ করতে করি হচ্ছে ব্ল্যাক মাস্ক প্রেস 4 শর্টকাট এটা না পলিগন এস প্রেস 4 মেশ ফিল করি আর বলি পলিগন ফিল করতে হবে না এটা মেশ ফিল দিলে হবে মেশ ফিল দিলে এটা একটা মেশ না টোটালটা হ্যাঁ তাহলে মেশ ফিল দিলে হবে না পলিগন ফিল করতে হবে আচ্ছা এটা এই ম্যাটেরিয়ালটা এটাকে রোটেশন কত ছিল এটা কত সময় দিলাম এই ঘুরিয়ে দিলাম
ব্ল্যাক মাস্ক করি, উপরেরটা ব্ল্যাক মাস্ক করি, এবং এটা আমাদের প্রিন্টটা করা সহজ, আর এটা আমাদের হচ্ছে বুঝতো এই যে ধরবো লেয়ার মাস্ক রিমুভ মাস্ক হবে হবে অল ইফেক্টিভ বলতে আমি কিছু আসছি না, মানে অল্প শব্দ রিমুভ হবে এরকম ক্লিয়ার হবে আর সুবিধা লেয়ার মাস্ক রিমুভ করলাম। ঠিক আছে, বুঝতে পারছি? টেকনিকটা কি বুঝতে পারছেন? মানে আমরা বুঝছি বিষয়টা কি। এটা হচ্ছে আমরা দুইটা লেয়ার নিলাম, দেখো এটা তাকে অ্যাপ্লাই করলাম নরমালি। আমরা এটাকে মাস্ক করে শুধু এই পার্টে অ্যাপ্লাই করতে পারি, বা করলাম না, আমার উপরে যে মাস্ক করবো এটা তো লেয়ারটা তো উপরে, উপরটা তো উপরে দেখাবে ফটোশপের মতো। এই লেয়ারটাকে হচ্ছে আমরা ডিরেকশনটা চেঞ্জ করি, মানে একই ম্যাটেরিয়াল জাস্ট ডুপ্লিকেট করে পরেরটা ডিরেকশন চেঞ্জ করে দিলাম, আর মাস্ক করে বলে দিলাম যে কোন জায়গাটায় সে অ্যাপ্লাই হবে। ক্লিয়ার তো না? কোন জায়গাটা অ্যাপ্লাই হবে এটা করার পর ক্লিয়ার মার্ক হবে, বাকি কোটা বাদ বাকি হ্যাঁ, যে মাস্ক আপসেট দিলাম এই লাইনটা যেটা নিচে লেয়ার, সুতরাং নিচে লেয়ারটা আমরা মাথায় রাখার দরকার নেই, ওটা অ্যাপ্লাই করতে সমস্যা নেই। বুঝতে পেরেছো সবাই? একটা নিউ লেয়ার নিলাম, পেইন্ট লেয়ার, পেইন্ট করতে পারি তাহলে কুইক চাচ্ছি গ্রাফিটি প্লেস করি। জি স্যার, এটা ভালো ভালো কুইক দেখাচ্ছে। হ্যাঁ, এটাকে মাস্ক করতে পারি, মাস্ক করলে এটা দেওয়া চলে যাবে না। এটাকে আমরা কালার এটা থেকে ব্লেন্ডিং মোড চেঞ্জ করি। বুঝতে পারছি? যেহেতু আমরা ফটোশপ জানি, এটাকে এত আলোচনা করার কিছু নেই। এভাবে যে আমরা তারপর ব্রাশটাকে এখান থেকে আমরা সফট ব্রাশ, যেমন এই যে ব্রাশ, এখান থেকে ব্রাশে চলে যাই, এই যে বেসিক ব্রাশ, ব্লার, হ্যাঁ, সফট হার্ড ফটোশপের মতো। তারপর যে সাইজ, ফ্লো, অপাসিটি, স্ট্রোক এগুলো কন্ট্রোল করে এজ এ ফটোশপ চিন্তা করি আমরা। ঠিক আছে, এইভাবে আমরা এখানে ইউজ করতে পারি। একটু সময় নিয়ে সুন্দর হবে না? গ্রুপ করলাম, গ্রুপ করে ব্ল্যাক মাস্ক, মাস্কটা কোনটায় করবো? এটাকে ব্ল্যাক করে লাস্টটা ব্ল্যাক করে দর অনেক কথা হচ্ছে, এমন অনেক কথা হচ্ছে। সমস্যা
করছি ওর ঘুমানো। একটা কাজিন আসছে, ওর সাথে ছবি তুলে নিয়ে গল্প করতে। আমার একটু বোঝাই দিচ্ছে আর কি করতেছি। আমি আগে ক্লাস করছি, নেক্সট ক্লাস করে নিয়ে তারপর আরেকটা কেউ অনেক কাছে বসে অনেক বন্ধুদের আছে, বন্ধু আছে ওদের কাছে বুঝছে না। আচ্ছা আমি বললে তো বুঝেই দেবো। দেখি শর্টকাট প্রেস করা যায়, বি প্রেস করতেছি সিস্টেম থেকে ব্যাটারি আগেটা ঠিক ছিল। হ্যাঁ অবজেক্টকে স্লো করতে পারি না, মাউসকে কোনো অবজেক্টকে আমরা স্লো করতে পারি না, মোশন করাটা বেশি স্লো মানে কন্ট্রোল ওয়ানে যদি কোনো মায়াতে করি স্লো নাকি বুঝিনি আইসোলেট এখান থেকে না এটা আইসোলেট করা যাবে এখানে যদি আমরা যে লেয়ারগুলো আলাদা আলাদা রাখি এখানে তাহলে হচ্ছে যেটা আমি লিখতে পারছি লেয়ার আচ্ছা ঠিক আছে এগুলো না এগুলো পুরো একসাথে সেট করে দিচ্ছি আমাদের শিওর থাকে যে কোন পার্টগুলো তাহলে শুধু এগুলো সেট করে দেবো ঠিক আছে রিভিউ করতে আমি জানবো যে বুঝে কি আছে ঠিক আছে এটা ওখানে পেপারটা কি হবে নিয়ে গেছে তো তারা গেছে উড়ান থাকে তাই না একটু গাঢ় উড়ে থাকে
কি ছিল মনে আছে? ওই ম্যাটেরিয়ালটার নাম কি ছিল? The guitar clamp. No, sorry. Wooden American sheet. বাজারে এখানে চলে গেছে 10টা 1 বাজে মাত্র। কালারটাকে আমরা ডান করে অ্যাড করে দেব। ওকে, ওজনটা কতটুকু রাফনেস থাকবে কন্ট্রোল করতে পারবো রাফনেস ভেতরে গিয়ে দেখাচ্ছে না ভিতরে কি দেখাচ্ছে না আচ্ছা তো বুঝতে পারছেন এতটুকু যদি কি পেইন্ট করতে চাই এখানে পারবো না ইলাস্ট্রেটর থেকে বানিয়ে নিতে পারবো হ্যাঁ ইলাস্ট্রেটর থেকে যদি কোনো ডিজাইনের প্যাটার্ন হয় সেক্ষেত্রে আচ্ছা ডিজাইন আনিয়ে আচ্ছা টেক্সচার নিয়ে দেখালাম ঠিক আছে যে কোনো টেক্সচার এখান থেকে আমরা ইম্পোর্ট করে প্রচুর টেক্সচার আছে এখানে থাউজেন্ডস অফ টেক্সচার দেখ অভাব নেই এটা সবগুলো করা যাবে না কিছু কিছু করা যাবে যেগুলো প্রসিডিউরাল দেওয়া আছে যেগুলো প্রসিডিউরাল দেওয়া আছে ওগুলো করা যাবে সব নাই আচ্ছা আমরা ইয়েলো দেখাবো ফ্লোরাল ডিজাইন এটাই মাছ হচ্ছে না কেন ওষুধ ছিল পানি কেন এক্সপোর্ট এস দেন তারপরে হ্যাঁ এক্সপোর্ট এস তারপর পিএনজি দিলে একটা রেজোলিউশন আছে না এক রেজোলিউশন আছে এটা কি ইউজ দিব না 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 এক্সপোর্ট দেন এবার হবে না বুঝতে পারছি ঠিক আছে এটা তো পুরো আছে লম্বা না এই রেজোলিউশন হয়ে গেছে হ্যাঁ কিছু কথা থাকে
আউটপুট আসে না, এটা আমি বুঝলাম। নিচের পার্টও সহ আসবে কিনা এটা এবার बेस कलर है repetition of আমি টুরে ফেল কি করবি মোবাইল দিতেছি এর জন্যই তো তুই ধর সবসময় তো আমিই করি আমার হাত চলে 47 আমার পানি দিতে যাবে সবাই हाइट बनाना चेष्टा करो हाइट हाइट क्या होती है पीएनजी फॉर्म का धरনের কথা আসছে যতটুকু সেটা একটা ঝামেলা আছে এটা আমি তো সিঙ্গেল একটু দেখে তারপর দেখাচ্ছি হ্যাঁ সলিউশন আছে হ্যাঁ
ওটা অপারেট করে নেই বলে। আচ্ছা কি মনে হয় দেখি টেক্সচার সেট সেটিংস এখান থেকে চ্যানেল থেকে আমরা একটা ক্লাস ইউজ করি ক্লাস চ্যানেল মানে আমাদের বেস কালার কি থাকে বেস কালার থেকে হাইট থেকে রাফ মেটালিক রাফনেস যেটা নাই সেটা হচ্ছে আমরা নতুন একটা অ্যাড করব এখানে এটা হচ্ছে ইমেজ কি ইমেজ ইমেজ অ্যাড করলাম এই জিনিস আসছে ইমেজ তাহলে এটা ইমেজ রেখে বাকিগুলো হচ্ছে বাদ দিয়ে দিই নাম করে দিই দরকার নেই কি থাকলো শুধু এটা কালার আমরা গ্রিন দিলাম আমাদের যে কোনটা কালার থাকবে তো চার্জ থেকে অ্যাপ্লাই করলাম লাইনের মধ্যে না নিয়ন লাইনের মধ্যে এটা হ্যাঁ আমি তো ঘুমাইয়ে যাইতেছি এর জন্য আমি পিস লাফায় খালি সামনে যাইতেছি এটা হচ্ছে এটা নাই তো ডার্ক অন্ধকারের মধ্যে ভালো ফুটবে এনভায়রনমেন্ট যদি আমরা এখান থেকে ইয়ে করি এটা আমরা তো রেন্ডারিং টেকনিক করবো না লাইটিং এমন করতে আমি যদি আলোর মধ্যে আলো দিই না তো হবে না ন্যাচারাল লজিক করতে ওইভাবে ব্যালেন্স করতে হবে লাইটিং আচ্ছা এটা কিভাবে করলে আমি একটু বুঝতে পারছি প্রথমে হচ্ছে আমরা চ্যানেলটাকে অ্যাড করে নিলাম অ্যাড করার পরে এই দুইটা সেটিং একটা হচ্ছে ইমেজ চ্যানেলটা কন্ট্রোল দিবে অ্যাড করার পর দুইটা সেটিং একটা হচ্ছে এনভায়রনমেন্ট এখান থেকে হচ্ছে ইমেজ ইন্টেন্সিটি কমাতে পারবো আর হচ্ছে ডিসপ্লে সেটিংসে গিয়ে এই যে নিচে এসে হ্যাঁ অ্যাক্টিভ পোস্ট এটাকে অন করতে হবে অন করার পরে গ্লেয়ার
এই গ্লেয়ারটাকে আমরা পরে luminance ঠিক আছে কুইকের ক্যারেক্টার দেখা যায় কিন্তু এসে রাইটার মধ্যে যদি দেখি সিমলেস স্ট্রাকচার বুঝি সিঙ্গলেস সেকশন হ্যাঁ স্যার কে কে বুঝে না সিমলেস স্ট্রাকচার কি সবাই বুঝতে পারি সবাই জানি স্প্রেডশিটে স্প্রেডশিটে ইউজ স্যার ইয়াতে যা যে নরমাল যেগুলো আছে সবগুলো সিমলেস সিমলেস স্ট্রাকচার বলতে কি বোঝো একই রকম এটা কন্টিনিউ হলে কোনো জোড়া থাকবে না জি কপি করি বোঝা যাচ্ছে সিমলেস না স্যার স্ট্রাকচার হবে না হ্যাঁ ক্লাসে হ্যাঁ দুইটা একটা একটা বলে দিও হ্যাঁ এখানে বসতে এটা এটা নিয়ে এখানে এসে এখানে এসে লক কর লক তো করলি না কি লক আরে ব্রাইটনেস তুমি নাম ওটা তো পরে আমার তো ঝড় ওইটা যায় হাতের মধ্যে সিমলেস না তারপরে noise there right noise স্ট্রেচ করলে হয়ে যাবে কালার দিয়ে গিটার বানাইছো তুই তো বানাইছো আমি তো অর্ধেক বানাইছিলাম ওই অর্ধেকই আছে
আচ্ছা শোন, গ্রুপের মেসেজে দেখছিলাম গিটার আর ওই যে রেডিও না স্পিকার কি যেন একটা লাগলো ওইটা আর আগের ব্যারেল আর আরও কি কি দিচ্ছে। তার মানে মিডে আরে শুনবাল মিডে এই দুইটা মডেল শুধু নতুন মডেল বানানো ছিল নিচে পাবে কাজ করতে করতে ভুলেও গেছি কাটা কুটে রেখেছি কি নিচে বলে কি করে তাহলে কি ওভারল্যাপ যদি কোনো আরে ওভারল্যাপ সেটাও তো বলতে পারছি না আরে যে সিম্পল বলা গেলে হ্যাঁ 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 ওইটার নাম যেন ইউবি মানে এটা করা ছিল এটা দিয়েও সার্চ করতে এইখানে করছে করা ছিল বাট প্রবলেম ছিল আবার ঠিক করে এটা মানে সিম্পল হচ্ছে তোমার কাছে শুরুতে একটা বর্ডার আছে এটা সেভ করি কাজ করাবো প্র্যাকটিস করতে যা যা কাজ করা তো কিছু করতে থাকবো স্যার যাও তো অ্যাটেন্ডেন্স যাবে সবার না স্যার প্র্যাকটিসিং আমার দেখানো তার কিছু দেখাবো না স্যার 045